গাজা ও লেবাননের পর এবার ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ইহুদি রাষ্ট্রটির বিমান হামলায় কমপক্ষে ৯ জনের প্রাণহানি এবং বহু মানুষ আহত হয়েছে বলে দাবি করছে হুতিরা। হুতি সমর্থিত গণমাধ্যম আল মাসিরা টিভি জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দরনগরী হুদাইদাহে দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। সানায় ২টি কেন্দ্রীয় জ্বালানি স্থাপনা এবং হুদাইদাহে একটি তেল স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তবে এইসব হামলায় কী পরিমাণে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইয়েমেন। সানা ভিত্তিক সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক হুসেইন আল বুখাইতি আল জাজিরাকে বলেন, বিমান হামলার পর ছড়িয়ে পড়া আগুন নেভানোর চেষ্টা করছে দমকল কর্মীরা। লেবানন জুড়ে ইসরায়েলের প্রাণঘাতী হামলা চালানোর ফলে ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে বাধ্য হচ্ছে। সেই মুহূর্তে এই বিমান হামলা চালানো হলো। শনিবার দক্ষিণ বৈরুতে ঘনবসতি বেসামরিক এলাকায় ইসরায়েল হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে হুতিরা। লেবাননে ইসরায়েলের হামলা বন্ধেও দাবি জানিয়েছে সংগঠনটি। এর আগে চলতি মাসের শুরুর দিকে হুতিরা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়ে ইসরায়েলে হামলা চালায়। এতে বেন গুরিয়ন বিমানবন্দরের আশেপাশে এলাকার বাসিন্দারা আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করে। পান্না আক্তার, চ্যানেল আই।